ধর্মগুরু যদি বাংলাদেশে যান, নতুন করে উত্তপ্ত হবে বাংলাদেশ। নয়াদিল্লির চোখ এখন ঢাকা অভিমুখে। যেখানে অর্থনীতি ভঙ্গুর, রাজনীতি যেখানে অস্থির, সেখানে ধর্মের কার্ড খেলে টিকে থাকার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। গত বছর পাকিস্তানেও একইভাবে জাকির নায়েককে বিশেষ অতিথি হিসাবে স্বাগত জানানো হয়েছিল। সেই সফরে তিনি দেখা করেছিলেন লস্করে তৈবার বেশ কয়েকজন কমান্ডারের সঙ্গে। 15 নভেম্বর এই দাবিতে ঢাকায় একটা বিশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত এবং পাকিস্তানের চরমপন্থী ধর্মগুরুদেরও। ভারতে ওয়ান্টেড জাকির নায়েককে মনে আছে? একসময় তিনি ভারতেই থাকতেন, বহু বছর হলো তিনি দেশ ছাড়া। সেই জাকির নায়েককে লাল গালিচা পেতে স্বাগত জানাতে চলেছে বাংলাদেশ। যে দেশে তার চ্যানেল একসময় নিষিদ্ধ হয়েছিল, সেই দেশই এবার তার সফরে অনুমোদন দিয়েছে। আর এই সফর ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক আলোড়ন, নিরাপত্তা সংশয়। আর একটা বড় প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে নতুন করে মৌলবাদের পথে হাঁটছে? সন্ত্রাসবাদে উস্কানি, ঘৃণামূলক বক্তব্য আর সাম্প্রদায়িক বিভেদের অভিযোগে ভারত এবং বাংলাদেশ দুই দেশে নিষিদ্ধ ছিলেন জাকির নায়েক। 2016 সালে ঢাকার হলি অটিজম বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলাকারীদের একজন জাকির নায়েকের বক্তৃতা শুনে চরমপন্থায় উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপরই শেখ হাসিনা জাকির নায়েকের ফেস টিভি বন্ধ করে দেয় এবং জাকির নায়েককে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি ভারতেও এনআইএ ইউপিএ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। দেশ ছাড়েন নায়েক, আশ্রয় নেন মালয়েশিয়ায়। এহেন জাকির নায়েক এবার ফিরবেন বাংলাদেশে। এবার সেই নিষিদ্ধ ধর্ম প্রচারকই বাংলাদেশে ফিরছেন, আর সেটি ঘটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত জাকির নায়েককে বাংলাদেশ সফরের অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই এক মাসে তিনি ঢাকা সহ সেখানকার বিভিন্ন শহরে যাবেন, একাধিক ধর্মীয় সমাবেশ এবং বক্তৃতাও দেবেন, যেগুলো সরাসরিভাবেই একেবারে অনুমোদিত অনুষ্ঠান বা সরকারি অনুমোদিত অনুষ্ঠান বলতে পারেন। তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠীগুলো। আর এই খবরে আতঙ্ক ছড়িয়েছে সেকুলার এবং সংখ্যালঘু মহলে। এটা প্রথমবার নয়, গত বছর পাকিস্তানেও একইভাবে জাকির নায়েককে বিশেষ অতিথি হিসাবে স্বাগত জানানো হয়েছিল। সেই সফরে তিনি দেখা করেছিলেন লস্করে তৈবার বেশ কয়েকজন কমান্ডারের সঙ্গে, যারা আন্তর্জাতিকভাবে একেবারে জঙ্গি হিসাবে স্বীকৃত। পাক সফরের পর এবার বাংলাদেশে তার সফর ঘিরে নতুন করে উগ্রপন্থার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটা নিছক ধর্মীয় সফর নয়, এটা ধর্মের আড়ালে একটা রাজনৈতিক বার্তাও বটে। শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশে উগ্র ইসলামপন্থার উত্থান একেবারে স্পষ্ট। জামাতে ইসলামীর মতো সংগঠন একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দখল করছে। রাজনৈতিক ময়দানে তাদের প্রভাবও বাড়ছে দিনের পর দিন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার খবর বেড়েছে এখন। বিশেষত আহমদিয়ার সম্প্রদায় বারবার টার্গেট হচ্ছে। চরমপন্থী সংগঠনগুলো ইউনূস সরকারের ওপর চাপ দিচ্ছে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করতে, বা তাদেরকে যাতে অমুসলিম ঘোষণা করে ইউনূস সরকার, তার জন্য চাপ বাড়ানো হচ্ছে। 15 নভেম্বর এই দাবিতে ঢাকায় একটা বিশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত এবং পাকিস্তানের চরমপন্থী ধর্মগুরুদেরও। ফলে সেখান থেকে আরও একটা উগ্র ধর্মবাদ ছড়িয়ে পড়বে বাংলাদেশে। বাংলাদেশি ধর্মগুরু মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী প্রকাশ্যে বলেছেন, যেখানেই আহমদিয়াদের পাওয়া যাবে তাদের খুন করা হবে। আর এই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা আরও আতঙ্ক বাড়াচ্ছে সে দেশে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উগ্রবাদী এখন বাংলাদেশের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে, আর জাকির নায়েকের আগমন যেন সেই আগুনে
ঘি ঢালার মতো একটা ঘটনা। জাকির নায়েক বাংলাদেশে গেলে সেখানকার পরিস্থিতি কি হবে যেমন নজর থাকবে, তেমনি ভারত বরাবরই জাকির নায়েককে ওয়ান্টেড তালিকায় রেখেছে। তার বিরুদ্ধে রয়েছে জোরপূর্বক ধর্মান্তর, ঘৃণামূলক বক্তব্য আর নিষিদ্ধ সংগঠন পিএফআই এর সঙ্গে যোগ থাকার অভিযোগ। সবটা মিলে এই ধর্মগুরু যদি বাংলাদেশে যান, নতুন করে উত্তপ্ত হবে বাংলাদেশ। এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো ভারতের কাছে নিঃসন্দেহে একটা কূটনৈতিক বার্তা তো বটেই। বিশেষজ্ঞরা দাবি করছেন ইউনূস সরকার পাকিস্তানের পথেই হাঁটছে, আর তাই নয়াদিল্লির চোখ এখন ঢাকা অভিমুখে। যদি জাকির নায়েক তার সফরে চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে দেখা করেন, তাহলে বাংলাদেশে উগ্রপন্থা জাল আরও মজবুত হবে। বুদ্ধিজীবীরা আশঙ্কা করছেন এতে ভারতের পূর্ব সীমান্তেও নিরাপত্তার একটা ঝুঁকি তৈরি হতে পারে। জাকির নায়েকের উগ্র বক্তৃতা তরুণ সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে, যা 2016 সালের মতো ভয়াবহ ঘটনাও পুনরায় ডেকে আনতে পারে। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলোও ইউনূস সরকারের সাম্প্রদায়িক সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশ একসময় ছিল ধর্ম নিরপেক্ষতার উদাহরণ। আজ সেই দেশেই ধর্মের নামে বিভেদ বাড়ছে ক্রমাগত। সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত হচ্ছেন বারবার। বিশ্লেষকরা বলছেন, যেখানে অর্থনীতি ভঙ্গুর, রাজনীতি যেখানে অস্থির, সেখানে ধর্মের কার্ড খেলে টিকে থাকার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তাহলে তো প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি নতুন এক মৌলবাদী পর্বের মুখোমুখি, নাকি এ কেবল রাজনৈতিক কৌশল? জাকির নায়েকের সফর হয়তো ধর্মীয় ইভেন্ট, কিন্তু ছায়া ছড়িয়ে পড়ছে রাজনীতি, কূটনীতি আর নিরাপত্তার মাঠেও। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, কিন্তু ইতিহাস বলছে চরমপন্থা একবার যদি মাথা তোলে, তাহলে তাকে থামানো সহজ নয়। ফলে জাকির নায়েক বাংলাদেশ সফরে গেলে সেখানকার পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে যাবে, নতুন করে কি সেখানে অশান্তি সৃষ্টি হবে, সবটাই নজর রাখবো আমি, আর আপনি দেখতে থাকবেন আর প্লাস নিউজ ডিজিটাল।